যারা তোমরা নতুন 2024-25 শিক্ষাবর্ষে কলেজে ভর্তি হলে তাদের আবেদন পদ্ধতি নিয়ে কিন্তু অলরেডি আমি দুটো ভিডিও আপলোড করে দিয়েছি, তোমরা সেগুলো দেখে আসবে। এবং অনেকে বুঝতে পারছো না সাধারণভাবে কিভাবে এটা অ্যাপ্লাই করবে এবং সাধারণ তোমাদের কোন কোন ডকুমেন্টস লাগছে। তো এখানে আমি বলে দেবো তোমাদের নর্মাল, তোমরা প্রথমে পোর্টালে যাবে এবং স্টুডেন্ট লগ ইনে গিয়ে উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর ইত্যাদি দিয়ে লগ ইন করতে হবে। পাসওয়ার্ড অবশ্যই লিখে রাখবে পরে ব্যবহার করার জন্য। তারপর নিজস্ব নাম, ক্যাটাগরি, জন্ম তারিখ, ঠিকানা, বাবা মায়ের ডিটেলস ও উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিকের নম্বর বসাতে হবে। বিষয়গুলো যা পড়েছো সেগুলো অ্যাড করে নেবে, প্রতিটি স্টেপগুলো ভালো করে ফিল আপ করবে এবং শেষে এগ্রি বাটনে টিক চিহ্ন দিয়ে সেভ করবে। নিজস্ব মোবাইল নম্বর এবং বৈধ ইমেল থাকা আবশ্যিক। অন্য কারো ইমেল বা মোবাইল নম্বর দিয়ে পোর্টালে প্রোফাইল তৈরি করলে সমস্যা হতে পারে। তারপর কোর্স সিলেক্ট করে ডিস্ট্রিক্ট সিলেক্ট, কলেজ সিলেক্ট করতে হবে, যে বিষয়ে আবেদন করবে সেটা সিলেক্ট করবে এবং ড্যাশবোর্ডে দেখবে। অবশ্যই তোমরা কিন্তু এই নিয়ে আলাদা একটি ভিডিও আছে পার্ট 2, সেটা দেখে নেবে। এবার তোমাদের কোন কোন ডকুমেন্টস বা নথি লাগবে আবেদনের ক্ষেত্রে দেখে নেবে। প্রথমটি 10ম শ্রেণীর মার্কশিট PDF ফরম্যাটে সর্বোচ্চ 2 MB। দ্বাদশ শ্রেণীর মার্কশিট সেমভাবে 2 MBর মধ্যে করতে হবে PDF ফাইলে। SC ST OBC A OBC B EWS ক্যাটাগরির শংসাপত্র বা সার্টিফিকেট থাকলে যদি প্রয়োজন হয় অবশ্যই PDF করবে 2 MBর মধ্যে। PWD শংসাপত্র প্রযোজ্য হলে PDF ফরম্যাটে সর্বোচ্চ 2 MBর মধ্যে দেবে। বৈধ পরিচয়পত্র হিসেবে আধার, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট ইত্যাদি এখানে কাজ করবে। তোমরা আধারটাই দেবে এবং PDF ফরম্যাটে সর্বোচ্চ 2 MBর মধ্যে। এবং বাংলা শিক্ষার ID করে নেবে এবং সেটি চাইলে অবশ্যই দেবে। ABC ID করে নেবে, চাইলে অবশ্যই দেবে। বয়সের প্রমাণপত্র হিসেবে 10ম শ্রেণীর অ্যাডমিট কার্ড, 10ম শ্রেণীর রেজিস্ট্রেশন সার্টিফিকেট, যেগুলো একটি দিলেই হবে। PDF ফরম্যাটে সর্বোচ্চ 2 MBর মধ্যে। আবেদনকারীর পাসপোর্ট রঙিন ছবি বা যে কোনো রঙিন ছবি এখানে তোমাদের যে মাপে চাইবে 2 MBর মধ্যে কিন্তু PNG ফাইল বা JPG ফাইলে ফরম্যাট করে সেটাকে আপলোড দিতে হবে। এবং তোমার বা আবেদনকারীর যে স্বাক্ষর সেটাও কিন্তু তোমরা সাদা কাগজে করবে এবং সেটা 1 MBর মধ্যে JPG ফাইলে বা PNG ফাইলে কিন্তু আপলোড দেবে। আবেদনকারী অর্থাৎ তোমার বা তোমার অভিভাবকের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও ব্যাংকের IFSC অবশ্যই দেবে। ফর রিফান্ড অ্যান্ড অ্যাডমিশন ক্যান্সেল, তুমি যদি রিফান্ড পেতে চাও টাকা ক্যান্সেল করার পরে অ্যাডমিশন সেক্ষেত্রে পাবে, বা টাকা যদি কোনো কিছু রিফান্ড দেয় তোমাকে সেটাও কিন্তু সেই অ্যাকাউন্টে দেবে। ব্যাংকের চেক, পাসবইয়ের প্রথম পাতার জেরক্স কিন্তু লাগবে, যেমন একটা অ্যাকাউন্ট স্টেটমেন্টের প্রাসঙ্গিক পাতা, যে কোনো একটা কিন্তু দিলে হবে। তোমরা এখানে পাসবইয়ের প্রথম পাতা দেবে ভালো করে, সব কিছু যেন IFSC কোড ঠিকঠাক থাকে, ব্যাংকের নাম ঠিকঠাক থাকে। সেটা কিন্তু JPG ফাইলে সেম বা PNG ফরম্যাটে সর্বোচ্চ 2 MBর মধ্যে করতে হবে। তো তোমাদের এই সমস্ত ডকুমেন্টস দিয়ে কিন্তু কলেজে ফর্ম ফিল আপটা সম্পূর্ণ করতে হবে। যদি কোনো সমস্যা হয় আমাদের আগের ভিডিওগুলো দেখে আসবে আর কমেন্টে জানাতে ভুলবে না, অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো আপডেটে।